শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালে সমস্ত কাজ বাসিপাট সেরে নিয়ে চলে এসেছি দেখো এদের কাছে। এই ফাঁকের দিকটা একটু তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম। আজকে মানে ভালোই রোদটা বেরিয়েছে, দেখে তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে। তো দেখো এদের সাথে এরকম মাঝে মাঝেই লাগি, খুবই ভালো লাগে। আর আমার ছেলে তো যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ এদের সাথেই লাগে। আর দেখো ওরা মনে করছে কী বা দেবো, তো কেমনভাবে জিভ বাড়াচ্ছে যেই গায়ে হাতটা দিতে যাচ্ছি। তো দেখতে এতটা মানে দেখতেও যেমনি ভালো লাগে, ওদের গায়ে হাত দিতে ওদের মানে একটু ওদেরকে আদর করতে খুবই ভালো লাগে। আর আমি তো যখন কাজের ফ্রি থাকি তখনই আসি ওদের কাছে, আর ওইভাবেই ওদেরকে বেশ মানে গলাটায় জড়িয়ে ধরলে, গলায় হাত হাত বুলিয়ে দিলে ওরা খুব মানে ভালো পায় ওটা। আর আমার ছেলে তো দিনরাত ওদের সাথেই পড়ে থাকে ওইভাবেই। আর এখানে দেখো কতগুলো লঙ্কা চারা লাগানো হয়েছে। আর তোমাদের কাছে অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা নো স্কিপ করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কিছু ভুল ত্রুটি থাকলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার এখন চান সেরে পুজো করা হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো। আর এখন তো জবা ফুল খুবই কম ফুটছে গাছে, কিন্তু তুলনামূলক আজকে মানে অন্য দিনের থেকে আজকে একটু বেশি পরিমাণে ফুটেছিল। এই জন্যই বলে সবই ওর লীলা, তাই না? ভগবান যা চাইবে সেটাই হবে। সে তুমি যাই কিছুই করো না কেন, আর সমস্ত কিছুই কিন্তু ওর হাতে, সবটাই ও ঠিক করে রেখেছে। মানে কবে কাকে কখন কতটা দিতে হবে সবটাই ওর সিদ্ধান্ত। ওর উপরে কেউ চলতে পারে না, আমরা কেউই পারি না, সবাই ওর ইশারাতেই চলি, তাই না? তো দেখো অন্যদিন তো ফুলের একটা করে পাপড়ি ছিঁড়ে দিই, তাও মানে কুলোয় না। তো সেই তুলনায় আজকে অনেকটাই ফুল ফুটেছে। আর আজকে ঠাকুর আসনটা কিন্তু তার মানে মোটামুটি ভালোই লাগছে দেখতে। অন্যদিন তো ঠাকুর আসনটা আমার একদম মানে কেমন কেমন লাগে, ফাঁকা ফাঁকা লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি যে কথাটা বললাম ঠিক কিনা ভুল বলো। তো আমি তো এটাই বিশ্বাস করি, তোমাদের আগেও বলেছি আর আবারও বলছি, আমি এটাই বিশ্বাস করি যে সমস্তটাই ওর হাতে। ওই জানে যে কাকে কতটা কিভাবে কখন দিতে হবে। তো ওর ভরসায় থাকি, ভগবানের উপরেই সব কিছু। আর আর কিছু মানে আমাদের কোনো কিছু করার নেই। তো ওদিকে ঠাকুর পুজো সেরে নিয়ে, আর আজকেও মাঠে যেহেতু মনীষ হয়েছে, আলুর মাটি দেওয়া হচ্ছে, তো তাদের খাবার পাঠিয়ে দিলাম মুড়ির জোগাড় করে, তাদের মুড়ি মাঠে পাঠিয়ে দিয়ে আর এখন এসেছি গাই দুইতে। তো এখানে ভিডিওটা ছেলে করছিল, ছেলে যেহেতু এখন বাড়িতে আছে, কারণ তো স্কুল টিউশন সবই বন্ধ, যেহেতু ফাইনাল এক্সাম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছে মাঠে মুড়ি নিয়ে, তাই জন্য ছেলেকে নিয়ে চলে আসলাম। আর ছেলেই একটু বাছুরটা ধরে বেঁধে দিচ্ছিল, আর আমি গাড়িটা ধুয়ে রাখলাম। তোমাদের দাদাভাই এসে আবার দুধ দিতে যাবে সমিতিতে, তো তার জন্য ও এসে নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকে ধুয়ে রাখলাম, যে তারপর ও এসে নিয়ে যাবে, নয়তো গাড়িটা ধুইতেও তো অনেকটা সময় লাগে দুটো গরু, সেই জন্য। আর এখানে দুধটা দেখো, এই যে ছোটো বালতি দুধটা ওইটা বাড়িতে থাকবে, আমরা খাবো। আর যেটা বড় বালতিতে আছে ওটা সমিতিকে নিয়ে যাবে। আর এখন দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কুমড়োর তরকারি, দুবেলার জন্য একবারে করে নিয়েছি। কারণ দুপুরে ভাত খাওয়া হবে, রাত্রিতে ময়দা হবে রুটি। আর আজ তো বৃহস্পতিবার অঘ্রাণ পৌষে, তো তার জন্য তো একবেলাই ভাত খাই, তো রাতে যেহেতু ময়দা খাওয়া হবে তার জন্য আলাদা করে দুটো জায়গায় তুলে নিয়েছি। দুপুরে একটা হবে, রাত্রিতে। আর এখন দেখো আজকের মেনু হচ্ছে দুধ গরম করা হবে, দুধ আর কুমড়োর তরকারি, আর হচ্ছে বেসন পোস্ত। তো বেসন পোস্তটা আমি বেশি মানে ভালোভাবে শেয়ার করছি, কারণ আমার এক ওয়াইটি বন্ধু, খুব কাছের বন্ধু, সে বারবার জিজ্ঞেস করে যে এই বেসন পোস্তটা আবার কী রকম কীভাবে করা হয়। তো তার জন্যই আজকে আমি এইভাবে মানে স্পেশালভাবে তার জন্য শেয়ার করছি। তো প্রথমে এইভাবে যেভাবে আমরা বেসনের বড়া ভাজি, তো এইভাবে বড়াগুলো ভেজে নিয়েছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। যারা জানো তাদের তো কথাই নেই, আর যারা জানো না তারাও একটু দেখে নেবে। আর স্পেশালি আমি করেছি সে আমার সে ওয়াইটি বন্ধু, মানে খুবই কাছের বন্ধু। আর সবাই তো জানোই যে আমরা তো মানে তিনজন আছি খুবই কাছের বন্ধু একে অপরের। তো যার জন্য আমি আরও স্পেশালভাবে আজকে ভিডিওটা শেয়ার করলাম। ছেলে বাড়িতে ছিল, তো ছেলেকে বললাম যে এখানটা ভিডিওটা শেয়ার করে দে।
মানে ভিডিওটা তুলে দে। তো এখানটা ছেলেই ভিডিওটা তুলে দিয়েছিল। তো দেখো এইভাবে বেসনের বড়াগুলো আগে ভেজে নিয়েছি, আর ওদিকে আমি পোস্তটাও বেটে রেখেছি। আর পোস্তটা কিন্তু একদম খুব মিহি বাটা হবে না, আধ বাটা। এমনিতেই সবাই জানো যে পোস্তটা মিহি বাটলে ভালো লাগে না, আধ বাটাটাই ভালো লাগে। তো এইভাবেই শিলনোড়ায় পোস্তটা বেটে নিয়েছি, আর এই বেসনগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। আর যদি কেউ পোস্তর সঙ্গে শুকনো লঙ্কা বেটে দিতে পারো, বা কেউ গুঁড়ো লঙ্কাও দিতে পারো, সেটা তোমাদের যার যার চয়েস। আর যারা কাঁচা লঙ্কা ভালোবাসো তারা কাঁচা লঙ্কাও চিড়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই। কাঁচা লঙ্কা হলে তো আরও স্বাদ হবে, আরও টেস্টি হবে। তো তোমরা অবশ্যই সাথে থাকো, আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে কিন্তু জানিও। আমি আবারও বলছি, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানিও। তো এখন বন্ধুরা দেখো আমার বেসনগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে পরিষ্কার লাল লাল করে ভেজে নেব, কারণ হালকা ভাজলে পোস্ত যখন দেওয়া হবে তখন বেসনটা একদম কাঁচা কাঁচা লাগবে। তো তার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর এখন দেখো পোস্তটা দিয়ে দিলাম, আর পোস্তটা দিয়ে হালকা জল দেবো, কারণ পোস্ত দিয়ে তো বেশি ফোটাতে নেই। পোস্ত দিয়ে বেশি ফোটালে পোস্তর মানে সেন্টটাই চলে যায়। তো এই হালকা একটু জল দিয়ে, তারপর তোমরা তো জানোই বেসনে একটু বেশি পরিমাণ জল টানে। তো হালকা ফুটে গেলে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমাদের আজকে রান্নাবান্নাও কমপ্লিট। একদম সব রান্না হয়ে গেছে, আর বিশেষ তেমন কিছু তো করিনি, নিরামিষ তরকারি। আর এমনিতেও জানো যে আমরা এমনিতেই বেশি মানে হাবিজাবি নানান রকম পদের রান্না আমাদের হয় না, কারণ তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না। ওর একটা কি দুটো মানে রান্না হবে, আর সেই রান্নাটা যেন মানে ভালো হয়, টেস্টি হয়। তো সেই রকম হলেই হবে, ও একদম বেশি পদের রান্না পছন্দ করে না। তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়ার পালা। তো দেখো বন্ধুরা, সেই রান্নাবান্নার পর আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, একদম চলে এলাম সন্ধ্যের দিকে। তো রুটি করতে চলে এলাম, যেহেতু রাত্রিতে রুটি খাওয়া হবে, তোমাদের তো আগেই বলেছি। তো এখন আমি দেখো রুটি করে নিচ্ছি। এইভাবে আমি একদিকে বেলতে বেলতেই শিখে নিই। আর দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। তো তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর আরও অনেক অনেক বেশি বেশি ভালোবাসা দিও, সাপোর্ট করো। কারণ তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না। আমাদের এই চলার পথে আমাদের পরিশ্রম আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই প্রয়োজন, তবেই এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছ থেকে যতটা সাপোর্ট পাবো ততটা এগিয়ে যেতে পারবো। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর আবারও বলছি, তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু জানিও। তো চলো রুটিগুলো করে নিই। তো রুটিগুলো করে নিয়ে তো আর আজকে কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, যেহেতু আমি পরে ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি, তাই বলছি আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে এটুকুই শেয়ার করেছি। আর সব দিনে মানে প্রতিদিনে বাড়িতে এতটাই কাজের চাপ থাকে, তো সেই কাজের আগেও বলেছি তোমাদের 60% কাজ হয়তো তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবসময় সম্ভব হয়ে ওঠে না কাজের চাপে মানে ক্যামেরাটা অন করা সম্ভব হয়ে ওঠে না। এতটা এক এক সময় কাজের চাপে থাকা হয় যে সেই সময় ক্যামেরাটা অন করা হয় না। তো তার মধ্যে এত কাজের মধ্যে যখন যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকো। আজকের মতো টাটা।